কাশ্মীর নিবে তাদের। জি 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 এই জন্য উনি আর আসতে পারবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, হৃদয় থেকে ধন্যবাদ যে আপনি আপনার মূল্যবান সময়টি আমাদেরকে দিলেন। তো আঙ্কেল, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। আঙ্কেল, আপনার নামটা জানা যাবে? আমি বাংলাদেশের নাগরিক, আমার নাম চিনি মিয়া। চিনি মিয়া, সুন্দর একটি নাম আপনার। গোবিন্দগঞ্জ থানা বাটা। জি, সুন্দর একটি নাম আপনার। তবে আসলে এই কথাটি বলার অপেক্ষা রাখে না যে আপনি সত্যি একজন সাহসী মানুষ। সত্যি আপনি যে ছোটবেলা থেকে প্রচণ্ড একটি সাহসী মানুষ, এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো আঙ্কেল, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ, সেক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার জমিন ছেড়ে ভারতের জমিনে অবস্থান করতেছেন। তো এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে শেখ হাসিনা কখনো কোনোদিন বাংলার মাটি তার পা রাখতে পারবেন না। আবার অনেকেই বলছে না, শেখ হাসিনা আসবে অচিরেই বাংলার মাটিতে বীরের বেশে। তো আঙ্কেল, আপনি একজন সচেতন নাগরিক হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে উনি আসতে পারবে কি না? না, উনি তো আসতে পারবে না। উনি তো পালে গেছে বাংলাদেশ থেকে। জি। উনি আর কেন আসবে? আর আসলেও তো ওনাদের প্রায় আছে ফাঁসি। জি 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 কাশ্মীর নিবে তাদের। জি 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 এই জন্য উনি আর আসতে পারবে না। এটা আমরা বুঝতে পারতেছি। তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে উনি তো পালিয়ে গিয়েছে হ্যাঁ, এবং ওনার যে বিচারের রায় সেগুলো তো হয়ে গেছে। তো হয়তো এর জন্যই আপনি বলতেছেন যে উনি আসতে পারবে না। হ্যাঁ। জি, ধন্যবাদ আপনাকে। সুন্দর একটি কথা বলেছেন এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি ও সাহসী কথাটি বাংলাদেশের অনেক সচেতন নাগরিকদের হৃদয়ে জায়গা করে দিবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।